শরীয়তপুরের সখীপুরে ক্ষমতায় থাকাকালে মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন সহ নিজ এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল, জমি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে সাবেক পানি সম্পদ উপমন্ত্রী AKM ইনামুল হক শামীম ও তার স্বজনদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অপ্রয়োজনীয় প্রকল্প বানিয়ে নিজের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়ে সরকারি অর্থ অপচয় করেছেন তিনি। সখীপুরের একটি ডাকবাংলো মেরামতের নামে জেলা পরিষদ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে দুদক। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। নড়িয়া সখীপুর নিয়ে গঠিত শরীয়তপুর 2 আসন। 2018 সালে রাতের ভোটের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক AKM এনামুল হক শামীম। প্রথমবার সংসদ সদস্য হয়েই পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তার পৈতৃক বাড়ি সখীপুরের চরভাগা গ্রামে। গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আর এলাকায় দেখা যায়নি শামীম ও তার পরিবারের কাউকে। এই অপকর্ম কইরা টাকা পয়সা লুটপাট কইরা তার চাচা সহ কায়েম পাক সহ খায় ফেলাইছে। এদিকে কোনো কাজকাম আমাদের এনে হয় না। এনামুল হক শামীম এবং কায়েম পাক, তার চাচা প্যানেল চেয়ারম্যান, শরীয়তপুর জেলা প্যানেল চেয়ারম্যান কায়েম পাক সহ তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। স্থানীয়রা জানায়, উপমন্ত্রী থাকাকালে শামীম ও তার লোকেরা জোর করে দখল করে নেন মানুষের জমি। প্রতিবাদ করলে পুলিশি নির্যাতন ও জেল জুলুমের ভয় দেখানো হতো। তারা আমাদেরকে ভয় দেখায়, হুমকি দিয়ে আমাদের এই জমিগুলো, এটা কৃষি জমি ছিল, এই কৃষি জমিগুলো তারা করে, ঠিক আছে, এখানে একটা গণকবরস্থানের নাম করে তারা জমি দখল করে। এই প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা মাটি বেচছে, মাটি বিক্রি করছে গ্রামে গ্রামে নিয়ে, কিন্তু প্রকল্পের নামে কোনো কিছুই হয় না। তারই সময় সখীপুর ডাকবাংলো মেরামতের নামে জেলা পরিষদের মাধ্যমে দফায় দফায় বরাদ্দ নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন বরাদ্দের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা পেয়েছি। সেগুলোর প্রত্যেকটা রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়েছে এবং আমরা এখন ফিল্ডে থেকেও এখন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষার পরে চূড়ান্তভাবে আমরা এর প্রতিবেদন কমিশনে প্লেস করব। শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনেক প্রকল্প বাস্তবায়ন করেন এনামুল হক শামীম। প্রকল্পগুলো তার পছন্দের ঠিকাদারদের মাধ্যমে কাজ করিয়ে সরকারি টাকা আত্মসাতেরও অভিযোগ করেছেন স্থানীয়রা। NTV নিউজ ডেস্ক।